বাংলাদেশে হায়ার সিসি বাইক আসার একটা ধুম পড়ছে, এটা আমাদের জন্য খুবই ভালো সংবাদ। অলরেডি বাজাজ আনছে, সর্বশেষ সুজুকি আনছে, কিন্তু তার আগে আনছে রয়্যাল এনফিল্ড। এখন নিয়ে আসছে সিএফ মোটর 250 সিসির এই বাইকটা। চায়না ব্র্যান্ড একটা বাইক, চায়না বলেই যে খারাপ হবে বিষয়টা এরকম না। সিএফ মোটর বাংলাদেশে টোটাল 3টা বাইক লঞ্চ করছে। এর মধ্যে 2টা বাইক হচ্ছে স্পোর্টস বাইক আর একটা হচ্ছে নেকেড স্পোর্টস বাইক। 250 SR এটা ফুল স্পোর্টস বাইক, এটার প্রাইস ধরেছে 3,88,500। এই বাইকটা আমি আজকে রিভিউ করতেছি। 300 SR এই বাইকটা স্পোর্টস বাইক, এটার প্রাইস ধরেছে 4,58,500। 250 NK এটা হচ্ছে নেকেড স্পোর্টস বাইক, এটার প্রাইস ধরেছে 3,48,500। বাংলাদেশের মার্কেটে এই 3টা বাইকই অ্যাভেলেবেল পাওয়া যাবে। ফুল একটা স্পোর্টস বাইক, আর এই স্পোর্টস বাইকটা আমার সাথে আজকে আছে। এই বাইকটা আমি আপনাদেরকে ডিটেলস একটু বলার চেষ্টা করব। বাইকটার প্রাইস স্ক্রিনে দেওয়া আছে, দেখে নিতে পারেন। They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. I got all this potential. এই বাইকটাতে দেওয়া আছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক DOHC একটা ইঞ্জিনটা হচ্ছে লিকুইড কুল। ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করবে 27.1 bhp আর টর্ক পাওয়া যাবে 22 নিউটন মিটার। বাইকটাতে FI সিস্টেম দেওয়া আছে, ফুয়েল এফিসিয়েন্সি অনেক ভালো পাওয়া যাবে। আমি চালায় আসার সময় দেখছি হিউজ পাওয়ার এই বাইকটাতে পাওয়া যায়, থ্রটল রেসপন্সও অনেক ভালো। ব্রেকিং দেওয়া আছে ডুয়েল চ্যানেল ABS, ফ্রন্ট ডিস্কে দেওয়া আছে 292 mm একটা হিউজ বড় ডিস্ক, আর রেয়ারে দেওয়া আছে 220 mm এর একটা ডিস্ক। ডাবল চ্যানেল ABS হওয়াতে ব্রেকিং সিস্টেমটা বেশ ভালো। ফ্রন্ট টায়ার দেওয়া আছে 110/70, রেয়ার দেওয়া আছে 140/60। রিমগুলো দেওয়া হচ্ছে অ্যালয় রিম। বাইকটা হচ্ছে 250 সিসির, কিন্তু এটার ওয়েট অনেক কম, 165 কেজি হচ্ছে বাইকটার ওয়েট। বেশ লাইট ওয়েট বাইকটা, মানে সিসি অনুযায়ী। অন্যান্য যারা হায়ার সিসি বাইক আনছে তাদের বাইকটার ওয়েট অনেক বেশি, কিন্তু এই বাইকটা অনেক লাইট ওয়েট। আর এই বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। সিট হচ্ছে স্প্লিট সিট। স্পোর্টস বাইকের স্প্লিট সিট আসলে এখানে বসার মতো যোগ্য না। আমার পিছনে যে বৈশা ছিল সে খুব বিরক্ত ফিল করতেছিল এটা নিয়ে। আর সব স্পোর্টস বাইকের একই অবস্থা, কারণ স্পোর্টস বাইকে অ্যাকচুয়ালি পিলিয়ন নিয়ে চলার মতো না, সো এটা কনসিডার করা যায়। এছাড়া যেটা রাইডিং সিট, এই সিটটা বেশ কমফোর্টেবল, আমি চালায় দেখছি, খুব ভালো লাগছে। এবার আসি বাইকটার ইলেকট্রিক ফাংশনে। শুরুতে আসলে এটার স্পিডোমিটার, এটা ফুললি ডিজিটাল। অডোমিটার আছে, স্পিডোমিটার আছে, ওয়েল ফাংশন আছে, হিটার কাটা আছে, ইন্ডিকেটর, ফুয়েল ইন্ডিকেটর আছে, ABS সিস্টেম ফাংশন শো করতেছে, ইন্ডিকেটর শো করতেছে। ইন্ডিকেটরটাও ভালো, দুই পাশেটা দুইটা শো করতেছে। বাইকটার হেডলাইটটা বেশ সুন্দর, ডিআরএল আছে দুই পাশে দিয়ে দুইটা। একটু ভেতরের দিকে গিয়ে হচ্ছে মেইন হেডলাইটটা, পুরোটাই LED। বাইকটার টেল লাইটটা হচ্ছে LED, বেশ বড় সড়ো একটা টেল লাইট দিচ্ছে এখানে। এবার আসি বাইকটার ডাইমেনশনে। যেহেতু বাইকটা নতুন, ডাইমেনশন জানা থাকা দরকার। বাইকটা বেশ বড় সড়ো, দেখতে CBR অথবা R15 এর মতোই লম্বা চূড়া। ওভারঅল লেন্থ হচ্ছে 2010 mm, সিট হাইট দেওয়া হচ্ছে 780 mm। এটা মোটামুটি স্ট্যান্ডার্ড। আমি বাইকটাতে একটু বসে আপনাদেরকে দেখাই। আমি 5 ফিট 7, তো 5 ফিট 7 আমার পা রাখতে পারতেছি খুব সুন্দরভাবে, দুই পাশে দিয়ে পা রাখতে পারতেছি। গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে 135 mm, যেটা আসলে আমার কাছে এনাফ মনে হয় না। যে স্পিড ব্রেকার দিয়ে আসলাম, যেই কয়টা স্পিড ব্রেকারই দিয়ে আসছি, যেহেতু পিলিয়ন ছিল আর আমার পিছনে যে ক্যামেরা ধরে রাখছে তার হাইট হচ্ছে 6 ফিট, একটু হেভি ওয়েটের মানুষ, সেই জন্য হইতে পারে প্রত্যেকটা স্পিড ব্রেকারই নিচের বডি লেগে গেছে। পিলিয়ন নিয়ে চলতে গেলে দেখা গেলে স্পিড ব্রেকারে এটা লেগে যাবে। এবার আসি বাইকটার এক্সস্ট হচ্ছে আন্ডারবেলিতে বেশ চমৎকার একটা এক্সস্ট দেওয়া হয়েছে। আমরা বাজাজে দেখছি এই এক্সস্টটা। আমি বাইকটা একটু স্টার্ট করি এবং বাইকটার সাউন্ডটা আপনাদেরকে শোনাই। সিসি বাইকের একটা চমৎকার সাউন্ড আছে এটাতে। বাইকটাতে ইঞ্জিন কাট অফ সুইচ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে স্ট্যান্ডের মধ্যে। যখন বাইকটা যদি গিয়ারে থাকলে বাইকটা স্টার্ট বন্ধ হয়ে যাবে, তার কারণ হচ্ছে এই যে স্ট্যান্ডের সাথে ইঞ্জিন কাট অফ সুইচ দেওয়া আছে। এখনকার সব বাইকেই মোটামুটি এই ফিচারটা দেওয়া থাকে, তো এইটাতে দেওয়া আছে, সেজন্য একটু বলে দিলাম। আর হ্যান্ডেলবারটা হচ্ছে 3 পার্ট হ্যান্ডেলবার। এইবার বাইকটা একটু রাইড করে বাইকটার রাইডিং এক্সপিরিয়েন্সটাও আপনাদেরকে শেয়ার করি। বাইকটা বেশ কমফোর্টেবল, বসার পরে খারাপ লাগতেছে না। আর ড্যাশবোর্ডটা কেমন লাগতেছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন। চাবিটা বেশ ভালোই খাঁচকাটা, সুন্দর। তবে আমার কাছে একটা বিষয় খারাপ লাগছে, সেটা হচ্ছে এই চাবির যেই মাথাটা উপরের দিকে উঠা থাকে, আমার মনে হচ্ছে যে এটা চাপ দিলে মনে হয় ভেতরে ঢেকে যাবে, এরকম একটা ফিল হয়। আচ্ছা, বাইকটা যেহেতু আমি এর আগে চালাই নাই, সো বাইকটা সম্পর্কে ভালো কিছু বলতে পারবো না। এখন রাইড করে মোটামুটি অল্প যতটুকু বলার ততটুকু আপনাদের সাথে শেয়ার করবো। ইঞ্জিন স্টার্টার সিস্টেম হচ্ছে নিচের দিকে,
টান দিলে স্টার্ট হয়ে যাবে। বা ওয়ান কি স্টার্ট হয়ে গেছে, গিয়ারে দেওয়া আছে। এই পাশে হচ্ছে হেডলাইটের ইন্ডিকেটর, এখানে হচ্ছে ফুয়েলের ইন্ডিকেটর, এবিএস এর ইন্ডিকেটর, এবিএস অন করা আছে। এটা হচ্ছে স্পিডোমিটার, এটা হচ্ছে গিয়ারের ইন্ডিকেটর, আর উপর হচ্ছে হিটের কাটাও শো করতেছে। সাউন্ডটা বেশ সুন্দর। ওকে, রাইড করি। অন্ধকার হয়ে গেছে, জানি না অন্ধকারে কতটুকু শ্যুট হবে। ও স্পিড, গতি উঠে, মানে ধাক্কা দেয়, অন্যরকম একটা ধাক্কা দেয় বাইকটার মধ্যে। আমি স্পিডটা দেখাইতে পারবো না এখনই আপনাদেরকে, এত ছোট জায়গার ভেতরে। যদি 300 ফিট নিতে পারতাম তাহলে বাইকটার স্পিডটা দেখাইতে পারতাম। থ্রটল রেসপন্স, ও বাইকটা ভাগায় কি, সেই ভাগে বাইকটা, সেই লেভেলের স্পিড দেয়, মানে সেকেন্ডের ভিতরে স্পিড উঠে যায়। বেশ ভালো স্পিড গতি দিচ্ছে বাইকটা। সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা জানি না আমার ক্যামেরাতে। ও স্মুথ ব্রেকিং, সেই ব্রেকিংও সেই লেভেলের একটা ব্রেকিং দিচ্ছে। আচ্ছা, বাইকটা আমি এখান থেকে একটু ঘুরাই, আমি আপনাদেরকে ব্রেকিংটা একটু দেখাবো। কারণ বাইকটার ডিটেল যতটুকু বলার আমি আপনাদেরকে বলে দিছি। নতুন যেহেতু বাইকটা, এখনই এই বাইকটা সম্পর্কে কিছু বলতে পারবো না। ভালো টান, মানে ধাক্কা দেয় একটা, মানে 250 সিসির বাইকের একটা ধাক্কা। সব বাইকেরই স্পিড এখন অনেক বেশি, হায়ার সিসি বাইকগুলো আসতেছে, ইঞ্জিনের ধাক্কা প্রচুর একটা ধাক্কা দেয়। তো এই ধাক্কাটাই আমি আপনাদেরকে শো করতেছি, সেই একটা ধাক্কা দেয়। ও ইঞ্জিনের সাউন্ডটা দেখলে মনে হয় যে গিয়ারগুলো শিফটিং করলে প্রচুর গতি উঠবে। আমি যখন বাইরের কিছু বাইকের ভিডিও দেখছি, ওরা স্পিড উঠাইছে, আমি 140, 45, 50 পর্যন্ত উঠতে দেখছি। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি বাইকটা 300 ফিটে নিতে পারি না। যদি 300 ফিটে নিতে পারতাম, আমি একটু ট্রাই করে দেখতাম যে টপ স্পিডটা কত ওঠে এবং কত গিয়ারে কত ওঠে। আচ্ছা, আমি ফার্স্ট গিয়ারে আছি, ফার্স্ট গিয়ারে 26 উঠছে, সেকেন্ড গিয়ারে 46, থার্ড গিয়ারে 80। বা এর বেশি উঠানো যায় না, থার্ড গিয়ারে 80 উঠে যায়। ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর দুরন্ত গতিতে। লুকিং গ্লাসগুলো বেশ ভালো ভিজিবিলিটি দেয়। লুকিং গ্লাসগুলা চাইলে মুভ করানো যায়, উপরে নিচে করা যায়, অ্যাডজাস্টেবল হয়, বেশ ভালো। সামনে একটা উইন্ডশিল্ড দেওয়া আছে, উইন্ডশিল্ডটা সাদা। আমার মনে হয় যে মডিফিকেশন করে এই উইন্ডশিল্ডটাও চেঞ্জ করা যাবে। আর কি বলার আছে এখানে, হেডলাইটের যে আলো আছে, হেডলাইটের আলোটা আমি আপনাদেরকে দেখাই। যে রিক্সার মধ্যে দেখা যাচ্ছে কিনা কতটুকু আলো, দেখেন এই হেডলাইটের এই আলোটা দেখা যায়। এটা হচ্ছে আপার, এটা হচ্ছে ডিপার। আর নর্মালি স্পোর্টস বাইকে লাইটের আলোটা অত বেশি থাকেও না। বাইকটা চালাইতেই খুব ভালো লাগতেছে, গতিটা খুব এনজয় করতেছি আমি। আর সিটিং পজিশনটা স্পোর্টস বাইকের মতোই, খুব বেশি একটা খারাপ লাগার মতো না, ভালোই আছে। আর যেহেতু টপ স্পিড হইতে পারে নাই, আমি তো বলতেও পারতেছি না যে ভাইব্রেশন কেমন করবে। তো এখন পর্যন্ত যতটুকু দেখতেছি স্মুথই আছে বাইকটা, ভালোই স্মুথ আছে। সবচেয়ে বেশি ভালো লাগছে এটার থ্রোটলের যেই রেসপন্সটা, এই রেসপন্সটা আমার কাছে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে বাইকটা। যেহেতু চায়না, এইটাই হলো মেন সমস্যা। এখানে আরেকটা কথা বলে রাখা উচিত, আমরা চায়না কেন পছন্দ করি না। চায়না পছন্দ করি না দুইটা কারণে। একটা হচ্ছে এটার কন্টিনিউশন থাকে না ব্র্যান্ডের, আর সেকেন্ড সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে এই বাইকের স্পেয়ার পার্টস পাওয়া যায় না অ্যাভেলেবেল। এখন সিএফ মোটরস যেহেতু ওদের কোলাবোরেশন অনেক বড় বড় ব্র্যান্ডের সাথে, এবং ওরা 2021 থেকে মোটোজিবিতেও রেসিংয়ে ওরা কাজ করতেছে, তো সেই জন্য একটা ভরসা করাই যায় এদের ওপরে। দেখা যাক লঞ্চের পরে যে ওরা আসলে কতটুকু স্পেয়ার পার্টস এবং এটার আফটার মার্কেট সার্ভিসটা ওরা দেয়। তো এটা যদি পাওয়া যায় তাহলে এই বাইকটা খারাপ হবে না, আমার কাছে বেশ ভালোই মনে হবে। আচ্ছা, বাইকটা একটু লাইটের আলোতে দেখা যাক রাতে কেমন দেখা যায়। লুক এট দিস ব্ল্যাক নিনজা, আমি এটার নাম দেবো ব্ল্যাক নিনজা। ট্যাঙ্কিটা দেখতে একেবারে সিভিয়ারের ট্যাঙ্কির মতো দেখা যায়, বেশ ন্যারো সেরো করে সুন্দর করে বানাইছে। তবে এই বাইকটার কিছু যে খারাপ দিক নাই এরকম না, কয়েকটা জিনিস আমি যদি বলি। এই বাইকটার বিল কোয়ালিটির দিক থেকে ওরা বেশি প্লাস্টিক ইউজ করছে, এগুলো হচ্ছে সব প্লাস্টিক, সবই প্লাস্টিক। এইখানে এই পিছনের দিকে যখন ওরা ন্যারো শেপটা করে আনছে, এই ন্যারো শেপটার সিটটা আমার কাছে মনে হয়েছে একটু আপ করে রাখছে, আর একটু শেপটা সুন্দর করা যেত। ফ্রন্টে সাসপেনশন দেওয়া আছে আপস অ্যান্ড ডাউন, গোল্ডেন কালার সাসপেনশন দেওয়া আছে, আর রেয়ারে দেওয়া আছে মনোশক
অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, আর আন্ডারবেরিতে এক্সজস্টটা নোটটা বেশ ভালো। পিছনে সুইং আর্ম দেওয়া আছে অ্যালয়, এটাও বেশ ভালো। বাকি সবকিছু খুবই সুন্দর। এই জায়গাতে কার্বন ফাইবারের একটা আঁচড় দেওয়া হয়েছে, খুবই সুন্দর স্টিকার করা হয়েছে এটা। বাকি সবকিছু আমি বলবো খারাপ না, ফার্স্ট ক্লাস। নট ব্যাড। এই তো এতটুকুই ছিল। এই ছিল আমার ফার্স্ট রিভিউ এই CF 250 SR বাইকটার। এই বাইকটার সম্পর্কে যতটুকু ইনফরমেশন আমি দিছি ওদের ওয়েবসাইট থেকে কালেক্ট করে। আর এটার একটা প্রবলেম হইতে পারে, সেটা হচ্ছে চায়না বাইক দেখে অনেকে এটা আন্ডার এস্টিমেট করে। আর যদি CF মোটর যে ধরনের কমিটমেন্ট করছে যে বাংলাদেশে লঞ্চ হওয়ার পরে আফটার মার্কেট সার্ভিস এবং পার্টস অ্যাভেলেবেল পাওয়া যাবে বাংলাদেশে, তাহলে এই বাইকটা হতে যাচ্ছে বাংলাদেশের জন্য ভালো একটা স্পোর্টস বাইক, অন্যান্য বাইকের সাথে কম্পিট করবে আমি আশা করি। তাহলে ভিডিও লম্বা চড়া করব না, ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটার কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন নতুন একটা বাইক সম্পর্কে। তাহলে দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো লোকেশনে, নতুন কোনো অকেশনে। ততদিন আমরা সবাই থাকবো সুস্থ এবং আনন্দে, ইনশাআল্লাহ। They tell me that I'm never gonna make it. They want me মানে সেকেন্ডের ভিতরে স্পিড উঠে যায়, বেশ ভালো স্পিড গতি। but